আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন বাংলাদেশের ব্যাংক খাতের কী পরিস্থিতি হয়েছে। সরকারি ব্যাংক, সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক, এই ব্যাংকগুলোকে লুটেপুটে খেয়েছে বাংলাদেশে যে অবৈধ সরকার রয়েছে, অবৈধ আওয়ামী সরকার, তারা লুটেপুটে শেষ করে দিয়েছে। আওয়ামী গুন্ডা পান্ডা হোমরা চোমরা বিভিন্ন ধরনের অপরাধীদের ব্যাংকের মালিক বানিয়ে দেওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের চেয়ারে অনেক আওয়ামী বাটপারকে বসানো হয়েছে, তাদেরকে আবার ব্যাংকের মালিকও বানিয়ে দেওয়া হয়েছে। যেরকম আইন মন্ত্রণালয়ের চেয়ারে বসা আছে আনিসুল হক নামের একজন বাটপার, তাকে ব্যাংকের মালিক বানিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারে বসানো হয়েছিল মখা আলমগীর নামের একজন কুখ্যাত রাজাকারকে, সে ব্যাংকের মালিক হয়েছিল। তার ব্যাংকের নাম ছিল ফার্মার্স ব্যাংক, পরবর্তীতে পদ্মা ব্যাংক হয়, এখন অন্য একটি নাম যেতে চায়। সেটাও পরিচালনা পর্ষদ ভেঙে অন্য কিছু হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে, তবে লুটপাট অব্যাহত রয়েছে। তো যাই হোক, ব্যাংক খাত নিয়ে আসলে মোটা দাগে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। টোটাল বাংলাদেশের ব্যাংক খাতে যে লুট হয়েছে, বাংলাদেশের সাধারণ অনেকে মানুষ বলে না হরিলুট, ভয়ানক লুটপাট হয়েছে। সম্প্রতি আজকে 7 মে 2024 দৈনিক প্রথম আলোর শিরোনাম ছিল মিলেমিশে শেষ করা হয়েছে ন্যাশনাল ব্যাংককে। আপনারা জানেন প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত ন্যাশনাল ব্যাংক। আমরা দেখেছি আমাদের শৈশবেও ন্যাশনাল ব্যাংক বেশ প্রভাবশালী একটি ব্যাংক ছিল। তাদের লেনদেন, তাদের আয় ইনকাম, বা এমনও দেখেছি যে এই ব্যাংকে যারা চাকরি করতো তাদের সম্মান, যদিও সুদী প্রতিষ্ঠান সেটা একটি ভিন্ন আলোচনার বিষয়। মজার ব্যাপার যে 2014 সালে আমি যখন বিয়ে করব তখন কয়েকজন পাত্রী দেখা হয়েছিল, এর মধ্যে একজন ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা, একজন অফিসার ছিলেন মহিলা। আমি তাকে দেখতে যাইনি, যখন শুনেছি সে ব্যাংকে চাকরি করে, তা আবার ন্যাশনাল ব্যাংকে। তো যাই হোক, এই ব্যাংকে সুনাম ছিল, যারা বিনিয়োগকারী তাদের কাছে এটা গ্রহণযোগ্য একটি ব্যাংক ছিল। সেই ব্যাংকটিকেও শেষ করে দেওয়া হয়েছে। কোন ব্যাংকের কথা আপনারা বলবেন? সব ব্যাংকগুলোকেই শেষ করে দেওয়া হয়েছে। এখন 2009 সালে এই ব্যাংকটিকে শিকদার গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছিল। শিকদার গ্রুপ বাংলাদেশে একটি সন্ত্রাসী পরিবার, আওয়ামী সন্ত্রাস পরিবার। জয়নুল হক নামের একজন ব্যক্তি, বয়স্ক ব্যক্তি ছিলেন, তিনি মারা গেছেন। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের শরীয়তপুরে বাড়ি। একজন কুখ্যাত আওয়ামী লীগ ছিল। তিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করতেন। তার ছেলে মেয়ে তারাও সন্ত্রাস। আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কল্যাণে এই পরিবার কী ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করেছে। একজন ব্যাংকের এমডিকে ধরে নিয়ে গিয়েছিল, তাকে হত্যার উদ্দেশ্যে ধরে নিয়ে গিয়েছিল। তার কাছে 500 কোটি টাকা ঋণ চেয়েছিল, না দেওয়ার কারণে এই জয়নুল হকের ছেলেরা ধরে নিয়ে গিয়েছিল। তার ছেলেদের চেহারা সুরত আপনারা জানেন যে তারা সন্ত্রাস, তাদের বিদেশে অনেক সম্পদ করেছে, তারা দেশ থেকে অনেক কিছু পাচার করেছে, তাদের বাসায় অফিসে সব জায়গায় মদের বার করা, একটি কুখ্যাত সন্ত্রাসী। যেভাবে সিনেমাতে অন্ধকার জগতের লোকদেরকে অভিনয়ে দেখানো হয়, সন্ত্রাসীদেরকে দেখানো হয়, সেরকম একটি সন্ত্রাসী ভিলেন গ্রুপ তারা। তাই এই পরিবারটির হাতে আওয়ামী লীগ যখন 2009 সালের 8 সালের 29 ডিসেম্বর রাষ্ট্র ক্ষমতা দখল করে ফখরুদ্দিন মঈনুদ্দিনের মাধ্যমে, তখন এই ব্যাংকটিকে তারা দখলে নেয়। এরপর থেকে ভালো বিনিয়োগকারীরা, যারা ভালো বিনিয়োগকারী ছিলেন, তারা এখান থেকে চলে গেলেন এই ব্যাংক থেকে। ওই সময় 400 কোটি টাকার ভিতরে ছিল
খেলাপি ঋণ, এখন সেটা 12,000 কোটি টাকা ছাড়িয়েছে। অর্থাৎ আওয়ামী গোষ্ঠী যখন 70 দশকে 71-এর পর রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা 74-এ বাংলাদেশে দুর্ভিক্ষ লাগিয়ে দিয়েছিল, লুটপাট করেছিল ব্যাংকগুলোকে, ভারতীয়দের সাথে নিয়ে তারা বাংলাদেশকে চরমভাবে লুট করেছিল। তাদের পরিবারের সন্ত্রাসীদের অভাব নেই। আজকে তারা এই আধুনিক যুগে বাংলাদেশে অনেকগুলো পুরাতন ব্যাংকগুলোকে খেয়ে ফেলেছে, নিজেরা কতগুলো তৈরি করে সেখানে টাকা পয়সা নিয়ে পাবলিকে সেগুলো খেয়ে ফেলেছে, শেষ করে ফেলেছে। বাংলাদেশের মানুষ আর কত সহ্য করবে? এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে রক্ষা করা সকলের ইমানি দায়িত্ব, যারা বাংলাদেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন। আসসালামু আলাইকুম।